আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের যে টপিকস নিয়ে আপনাদের কথা বলবো, আমরা গিয়েছিলাম সিলেট। তো সিলেটে আমাদের ভ্রমণ কাহিনী আর সে সকল অভিজ্ঞতা আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আমাদের জার্নিটা শুরু হয় ট্রেন থেকে, এবং ট্রেনের থেকে বাস, বাসের থেকে অটো, সেভাবে আমরা করে চলে যাই সিলেট। আজকের এই পর্বে আপনারা যে জায়গাগুলো দেখতে পারবেন তা হলো জাফলং জিরো পয়েন্ট, ডাউকি ব্রিজ, শ্রীমঙ্গলের যে চা বাগান রয়েছে তা দেখাবো আমরা, আর ইন্ডিয়ানদের অনুপ্রবেশ, আর ইন্ডিয়ার জিনিসপাতি আপনারা কিভাবে কিনবেন। আর আমার কাছে পার্সোনালি 10 রুপি ছিল, সেটা দিয়ে আমি কি কিনলাম সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওর একদম শেষ প্রান্তে। সো না টেনে পুরোটাই দেখতে থাকুন। তো আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটার নাম হলো জাফলং জিরো পয়েন্টের উপরের অংশ, যেটা ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি, আর নিচেই হলো জাফলং যে জিরো পয়েন্ট সেটা। আর আমরা এখান থেকে সরাসরি ডাউকি শহর দেখতে পাচ্ছি। সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হলো জাফলং এর জিরো পয়েন্টের বাজার। আর এইখানেই একটা ঘটনা ঘটেছিল আমরা যেদিন ব্যাক করলাম সেই দিন। তো এখানে 3-4 জন অনুপ্রবেশকারী দৌড়ে আসতেছিল, আর বিএসএফ তাদের মানে ধরার চেষ্টা করতেছিল, কিন্তু তারা এই সাইটে ঢুকে পড়েছিল। আর তাদের কাছে যে জিনিসগুলো ছিল সেইগুলো হলো এই সামনে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো, এইগুলোই মূলত তারা ক্যারি করে নিয়ে আসতেছিল। তো এইখানে আপনারা অধিকাংশ জিনিসই ইন্ডিয়ান পাবেন, তবে ফেক প্রোডাক্টও আছে। তো তাদের মধ্যে আপনাদের অন্যতম একটা জিনিস আমি দেখিয়ে দিই, যেটা আমি নিজে ধরতে পেরেছি। তো সাবানের মধ্যে অধিকাংশ মানুষই হারমোনি সাবান আনে, কিন্তু এখানে হিরোইন সাবান ছিল, যেটার নাম সেম সেম, দেখতেও সেম। তো আপনারা এইগুলা অবশ্যই লক্ষ্য করবেন কেনার সময়। আর আরও কিছু জিনিস দেখলাম, তার মধ্যে অন্যতম হলো পাথরে লেখালেখি করা কিছু জিনিসপত্র। তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই জিরো লাইন যে বর্ডারটা, তো সেটার কাছাকাছি জাফলং জিরো পয়েন্ট। তো এইখানে এই যে জায়গাটা, একটা জায়গা আছে যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে কোনো বর্ডার নেই, ব্যারিকেড কিচ্ছু নেই, পুরোটাই খোলা, যেখানে আপনি সরাসরি ইন্ডিয়ান মানুষের সাথে কথা বলতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। তো সেই জায়গাটুকু আপনার দেখা দিই। আর যে কোনো সমস্যা এখানে আপনারা সরাসরি ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। আর যে কোনো জিনিস আপনারা কেনার আগে অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন। আর ছবি তোলার বিষয়টাতেও মানে ফার্স্টেই কথা বলে নেবেন, দাম ঠিক করে নেবেন, না হলে পরবর্তীতে ওনারা বিভিন্ন ঝামেলা করে থাকে। এইগুলা বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার সামনে যে অংশটুকু আছে এটা হলো ইন্ডিয়ান, আর ওইটা হলো বিএসএফ এর যে ক্যাম্প, মানে যেখান থেকে ওয়াচ টাওয়ার ওনারা পর্যবেক্ষণ করে এখানে কেউ ভিতরে ঢুকে গেল কিনা। আর আশেপাশে প্রচুর পরিমাণে সিভিলের কর্মী আছে, তো কোনো ধরনের বাজে বিহেভ করবেন না, বা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাওয়ার সাইটের চেষ্টা করবেন না, তাহলে আপনাকে আটকিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। আশপাশটা ঘুরে আমি বুঝতে পারলাম সামনে কিছু ইন্ডিয়ান ভাইয়ারা ছিল, তো ওনাদের সাথে একটু কথা বলেছি আমি। আর বিএসএফ এর লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, তারা বললো যে আমাদের ইন্ডিয়ান সাইডে ঢুকে পড়েছে। আমি পার্সোনালি মূলত নৌকায় উঠতে চেয়েছিলাম, বাট কোনোভাবে সেটা পসিবল হয়নি, কারণ ওটা ইন্ডিয়ান সাইডে পড়েছে, তো ওনারা আটকে দিতে পারে, এই জন্য ওনারা তুলে নেয়। তো আমি জুবাইর ভাইয়ের সাথে কথা বলি, জুবাইর তালুকদার। তো উনি গিয়েছিলেন লাস্ট ইয়ারে ডাউকি শহরে, তো ওনার ভিডিওগুলো আমি সেখান থেকে নিই। আর যতটুকু বুঝতে পারলাম, আদিবাসীদের যে মূল পেশা সেটাই হলো তাদের মাছ ধরা, মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আর এখানে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়।
লম্বা সময় কাটানোর পরে আমরা সন্ধ্যার দিকে প্রায় হোটেলে ফ্রি। আর আমাদের আজকের যে স্পন্সর সেটা হলো হোটেল পিয়াইন্স ভিউ, যেটায় আমরা ছিলাম। পরিবেশ অনেক সুন্দর, ছোটোখাটো একটা হোটেল। তো আপনাদের জন্য অবশ্যই সাজেস্টেড একটা হোটেল। আপনারা সব দিকে ভালো একটা সার্ভিস পাবেন এবং ডিসকাউন্ট অবশ্যই পাবেন। আমি ডিসক্রিপশনে অবশ্যই তাদের লোকেশনের ল্যান্ডমার্কের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব, আর নাম্বার অবশ্যই দিব। আর তারপরের দিন আমরা যেখানে গিয়েছি সেটা হলো শ্রীমঙ্গলের চা বাগান দেখতে। সেখানে পুরোটা আমরা প্রায় ঘুরেছি। তামাবিল জিরো লাইন বর্ডার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আর কিভাবে আপনারা ইন্ডিয়াতে ঘুরতে যাবেন সেইটা বোঝানোর জন্য আমরা জুবাইর তালুকদার ভাইয়ের একটা ভিডিও নিয়েছি। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ঢুকতে হবে এবং কি কি করতে হবে, তার অভিজ্ঞতাগুলো। প্রথমে বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ, সেখানে আপনার পাসপোর্ট আর ট্রাভেল ট্যাক্স লাগবে, আর সেখানে একটা ডিপার্চার কার্ড নিয়ে ফিল আপ করে জমা দিতে হবে। ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আপনাকে বর্ডার ক্রস করতে হবে। সেটা কিছুই না, শুধু একটা রাস্তা পার হবেন। এরপর ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ, জাস্ট দুটি ফর্ম ফিল আপ করবেন এবং সেখানে পাসপোর্টে আপনাকে সিল দিয়ে দিবে। বাংলাদেশ থেকে জাফলংয়ে একটা বিখ্যাত সাদা ব্রিজ দেখা যায়, আর এটাই সেই বিখ্যাত ব্রিজ। শিলং যাওয়ার পথে দুটি অসাধারণ ঝর্ণা পাবেন। প্রথম ঝর্ণাটা হচ্ছে উমক্রেম ফলস, আর এটা হচ্ছে বোরহিল ফলস। আর বাম দিকে যে জায়গাটা দেখছেন সেটা বাংলাদেশ থেকে এই ফলসটাকে পান্থমাই ফলস বলা হয়। বোঝা যাচ্ছে না, তবে সেই ফলসটা বিশাল ছিল। শ্রীমঙ্গলের চা বাগানের এই ড্রোন শটগুলো নিয়েছি আমরা দিহান ভাইয়ের কাছ থেকে। আর দিহান ভাইয়ের চ্যানেলটাও আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে দেখতে পারেন। দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আসসালাম।